দেখেন এখানে যে পরিমাণ ময়লা, বুঝছেন, এখানে যে পরিমাণ ময়লা আছে এই ময়লা সবগুলোকে আপনাকে ক্লিন করতে হবে একদম, যা আছে বেছে বেছে আপনি এগুলো সরালে দেখবেন যে এখানে ময়লা আছে। কারণ আপনার যেখানে রাখছেন ওখান থেকে প্রচুর গাছের পাতা পড়ছে। আসলে এইগুলা লেবার কখনোই পরিষ্কার করবে না, এগুলো আপনার মালিক পক্ষ থেকে দেখতে হবে। এই যে ম্যাটেরিয়ালটাগুলো যদি আপনার কলামের ভিতরে ঢুকে, এই যে কলামে এত সুন্দর করে ঢালাই দিচ্ছেন, এই ঢালার ভিতরে ঢুকছে আপনি কি জানেন? জানেন তো না। এই জন্য একটা কাগজ ঢুকে আছে, কাগজটা কিন্তু সিমেন্টের বন্ডিংটা নষ্ট করে দিচ্ছে, একটা সাথে একটা জয়েন্টের বন্ডিংটা নষ্ট করেছে, কোয়ালিটিটা নষ্ট হচ্ছে আপনাদেরই। সো এই যে কাগজগুলো, এই কাগজগুলো আপনার রাখা যাবে না, সিমেন্টের কাগজ বা যেটাই হোক। সিমেন্টের বস্তা যেটা দিয়ে ক্যারি করতেছে ওটার ভিতরে একটা কাগজ থাকে, প্রথমেই কাগজটাকে আগে উঠে ফেলবেন। সিমেন্টের যে বস্তা দিয়ে ওরা মাল ভরতেছে দেখবেন যে ভিতরে একটা কাগজ আছে, কাগজটা আগে ভিতরে পানি মারবেন। হ্যাঁ, তখন ওই বস্তার ভিতরে বস্তার আগে ভিজাবেন, ভিজালে দেখবেন যে বস্তার ভিতর থেকে ওই কাগজটা বেড়ে চলে আসছে, তখন এই কাগজটা থাকবে না। এই কাগজটা কিন্তু আপনারা নিজে করে নিয়ে আসছেন, হাতে করে নিয়ে আসছেন, এই যে কাগজগুলো। সো এই কাগজগুলোকে আপনারা প্রথমে বের করে ফেলবেন, ওই যে বস্তা থেকে আগে বস্তারে পানি দিয়ে ভিজাইয়া ভিতরে কাগজটা আগে বের করে ফেলবেন। তারপর ওটার ভিতরে কণা ঢুকাবে, ঢুকানোর পরে তারপর ছাদে নিয়ে আসবে। আর গাছের পাতা যাতে যেখানে আছে ওখানে যাতে পাতা না পড়ে, পড়ার পর এটাকে সুন্দর করে ওয়াশ করে পানি টানি দিয়ে ওয়াশ করবেন। ওয়াশ করে যেহেতু আপনার এটা ম্যানুয়ালি ঢালাই করবেন, ঢালাই করার জন্য আপনার 1-1.5-3 যেহেতু রেশিও, 1-1.5-3 রেশিও, এখানে আপনার ধরেন আপনার কয় ব্যাগ মাল লাগবে, ধরেন আপনার 10 ব্যাগ সিমেন্টের মাল আপনি বানাবেন একসাথে, ধরেন 10 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্টের সাথে আপনি 30 ব্যাগ দিচ্ছেন, আপনি এই ব্রিক চিপস দিচ্ছেন 30 ব্যাগ। তো 30 ব্যাগ ব্রিক চিপস আপনি সুন্দর করে রাখলেন, রেখে 30 ব্যাগের সাথে আপনার হচ্ছে 15 ব্যাগ লাগবে হচ্ছে বালি। এই 15 ব্যাগ বালির মধ্যে আপনার সিলেট স্যান্ড আছে, সিলেট স্যান্ড, এখানে কি সিলেট স্যান্ড লোকাল স্যান্ড দুইটা দিচ্ছে? তাহলে সিলেট স্যান্ড দিবেন 10 ব্যাগ, আর লোকাল স্যান্ড দিবেন 5 ব্যাগ। লোকাল স্যান্ড দিবেন পরিমাণ কম, ঠিক আছে, কারণ আমরা 100%ই সিলেট স্যান্ড দিয়েই ঢালাই ফেভার করি, লোকাল স্যান্ড অ্যালাউ করি না। লোকাল স্যান্ড শুধু প্লাস্টারের জন্য। তো এখানে 15 ব্যাগের মধ্যে 10 ব্যাগ হচ্ছে সিলেট স্যান্ড দিবেন, আর হচ্ছে 5 ব্যাগ দিবেন হচ্ছে লোকাল স্যান্ড, দিয়ে ওটাকে আলাদা এক জায়গায় ধরেন ওখানে দিলেন। দেওয়ার পরে ওটার মধ্যে 10 ব্যাগ সিমেন্ট দিবেন, 10 ব্যাগ সিমেন্ট দিয়ে ওটাকে ভালো করে 2বার কাটা দিতে বলবেন, 2-3বার কাটা দিয়ে একদম সিমেন্ট আর বালি মিক্স করে ফেলবে, প্লাস্টার যেভাবে মিক্স করে ওইভাবে মিক্স করে তারপরে এটাকে উঠে এটার মধ্যে দিবে, দিয়ে তারপরে এখানে আবার 2-3বার কাটবেন, কাটায় তারপরে সুন্দর করে দিয়ে পানি দিবেন। এবং কি পানি, ওয়াটার এবং সিমেন্টের যে রেশিওটা ঠিক রাখতে হবে। মালকে একদম ঠেসঠেরিয়ে পাতলা করা যাবে না, মাল রাখতে হবে কি একদম মাখা মাখা রাখবেন, মাখা মাখা। পানির পরিমাণ ওয়াটার সিমেন্ট যত স্লাম টেস্ট করা লাগে, এটা স্লাম্পের একটা টেস্ট আছে, ওই স্লাম টেস্ট আমরা করি না। স্লাম টেস্টটা যদি আপনি ঠিকমতো করেন তাহলে আপনার ওই যে স্লাম্পের পরিমাণটা ঠিক রাখতে হবে, 150-এর বেশি স্লাম্প রাখা যায় না। আপনি যদি ওটা দিয়ে দেন ওটা তো পুরাটাই স্লাম্প থাকবে না, আর স্লাম্প না থাকলে তো কংক্রিটের স্ট্যান্ড আসবে না। কংক্রিটের স্ট্যান্ড আনার জন্য আপনাকে যত পরিমাণ পানি কম দেওয়া যায়, 1 ব্যাগ সিমেন্টের সাথে 18 লিটার পানির বেশি দেওয়া ঠিক না, 18 লিটার।